মোবাইল নামক গজবাইশা এই প্রজন্ম কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। আগে আমরা মাছ আসিলাম আমাদের ঘুম থেকে ফিরাইয়া মিরাইয়া বাইরাইয়া মসজিদের মধ্য পড়াইছে, মসজিদের হুজুরে গোল করে দাঁড় করাইয়া পড়াইছে বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না, ঠিক না? নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানান কি এইভাবে আমরা লাইন ধরে ধরে পড়াইছি। আর এখন কিন্তু পড়ায় না, পেট বাচ্চা থাকতেই আমার ঘরে কিন্ডার গার্ডেনে পড়াবো, কথা কোন ঠিক কিনা? আর ডাক্তার বানাবো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবো অসুবিধা নাই, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? এখন তারা কোরআন শরীফ পড়তে পারে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশাদুন। এই যে ভাইরা আমার, এইভাবে কোরআন তেলাওয়াত অনেক আমরা করতে পারি না, কোরআনের মধ্যে সময় দিতে পারি না। গভীর মনোযোগ, ও যুবক ভাইরা আমার, কোরআন তেলাওয়াত চাই কি চাই না? বন্ধুরে ও আমার ফতুল্লার বাবারা, এই কোরআন আপনার জন্য সুপারিশ করো। রমজান মাসে রোজা রাখা যদি তুমি হাসরের ময়দানে ওঠো, আর রমজান মাসে রোজা না রাখা যদি হাসরের ময়দানে ওঠো, তাইলে দুইজনে দুইটা খেলার কথা শুনে না যাও। হাসরের মাঠে গেলে সোজা হয়ে যাওয়া লাগবে, মাথার দিকে তোমার সূর্য থাকবে, কেউ কাউকে সুপারিশ করবে না। পানি তৃষ্ণায় সবাই কাতর হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ বলবে, যারা রোজা রেখেছে তারা বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ তাকে পানি দিব। যারা রোজা রাখে নাই বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দিব। এবার তারা পানি পাইব, একদল পানি পাইয়া এখন আনন্দে আর সিয়াজের নিচে চলে যাবে। আরেক দলে পানি পাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমরা তো তোমার বান্দা, এরাও তোমার বান্দা, আমরা পানি চাইলাম, এরাও পানি চাইলো, এদেরকে দিয়া তুমি হাউজে কাউসারের পানি, আর আমরা দিলা তুমি জাহান্নামের নিচের পোষ গুলা দিলা, দুনিয়ার আগুনের চাইতে আরো গরম পোষ। মুখের মধ্যে দেওয়ার পর জিহ্বাটা খসে গেছে, ঠোঁটগুলা খসে পড়ে গেছে, দাঁতগুলা বের হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তাদেরকে দিলে হাউজে কাউসারের পানি, আর আমরা কেন জাহান্নামের পোষ দিলা? আল্লাহ ডাক দিয়া বললে, মনে আসেনি? মনে আসেনি? আমি আল্লাহ বলছিলাম তোমরা রোজা রাখো, আমি আল্লাহ বলছিলাম যখন তোমাদের মাঝে রমজান মাস আসে তখন তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই, নারাইকা থেকে বেলা পানাহার করেছো। আর আমার এই বান্দারা আমি আল্লাহর ডরে রোজা রাখতে যাই, দিনের বেলা কিছু খাই না, ইফতারটা সামনে লইয়া আলুর সব আছে, বেগুনি আছে, বুটবাজি আছে, মুড়ি আছে, শরবত আছে, এতগুলো নিয়ে যা আমরা দুনিয়ার জমিনে বসি। ইফতারের টাইমে বান্দার আনন্দের টাইম, আল্লাহ ডাক দিয়ে বললে, ও ফেরেশতারা আমার বান্দারা ফতুল্লাহ কি করে, কথার কথা বলতেছি, আমার বান্দারা কি করে? এই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে, এদের গলার অবস্থা কি? এই গলাটা শুকিয়ে গেছে, পেটের অবস্থা কি? এই পেটের অবস্থা ভালো না, এরা খায় না কেন? আল্লাহ তোমার ডরে খায় না, তোমার ভয়ে খায় না, তুমি যদি মারো। আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা তোমায় তো বলছি আমি যেন দুনিয়াতে মানুষ না জানাই, ইন্দিন দেখ দেখ যারা আমি আল্লাহ ডরে খায় না, আমি তোদের কাছে জানতাম চাই, এরা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে না, এরা আমার জাহান্নাম দেখছে, জাহান্নাম দেখছিনি। ফেরেশতারা বলবে না, এরা আমার হাউজে কাউসার দেখছিনি, তারা বলবে না, এরা পুলসিরাত দেখছিনি গো। ফেরেশতারা বলবেন না, যারা আমি আল্লাহর না দেখা এমন ভাবে খাবার খায় না, গলা শুকিয়ে যায়, আমার ধরে নির্ধারিত টাইমের অপেক্ষা করে, ইফতারের টাইমটা অপেক্ষা করে। আমার বান্দারা আমি আল্লাহর ডরে খায় না, এদের ইফতারের পানি দাও, মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। রাসূল বলে সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ খায় না, বান্দা দিনের বেলা খায় নাই, আল্লাহ পান করে না, বান্দা দিনের বেলা পান করে না। আরে আল্লাহ তো কোনো সময় খায় না, কিছু একটা সময় বান্দা আল্লাহর দরে খায় না। ওই আল্লাহর প্রেমের রঙের সঙ্গে বান্দার যে অভূতপূর্ব প্রেমের উপস্থাপনে আমার আল্লাহ বান্দার প্রতি রাজি হইয়া যায়। এই কথাগুলো অনেকে বুঝে না রে বাবা। আল্লাহ কয় রমজানের রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে পুরস্কারটা দিব, আমার হাত দিয়ে আমি আল্লাহ পুরস্কার দিব। কতগুলো দিব জানি না। আরে আল্লাহ যদি এই পুরস্কার নিয়ে তো বাজান অন্যদিকে বিচারের সম্মুখীন না হওয়া লাগতে পারে, আল্লাহ দিকে কি আর কম দিব নাকি রে বাবা? এখন রোজায় আধ্যাত্মিক চিকিৎসা এই রমজান চলে গেলে আর আসবে না। এই জন্য যে এমন আছে না পাইতে পারো রমজান মাস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে বেরোজগাররা ফেরেশতারা ধাক্কা মেরে বের করে দেয়, এদেরকে ধাক্কা মেরে বের করে দেয়। আজকে সমাজের ফতুল্লাহ জমিনে যারা 30 দিন রোজা রাখে না, এরাই ঈদগার ময়দানে গিয়ে মাতবরি করে একটা ফাতলা দুটি কাপড় কিনবে, ভিতরে একটা সাদা সেন্টে গেঞ্জি লাগায়, এই হাতের মধ্যে বেস্তা, এই হাতের মধ্যে বেস্তা একটা সাদা লুঙ্গি লাগাইয়া পাউডা কাউলি দিয়া যাইয়া, পাউডা কাউলি দিয়া যাইয়া এমন ভাবে মসজিদের মধ্যে যাইয়া বয়া বয়া ক ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হলো। জুতো দাবাই তো লাগেনি। আমি যে ঈদের মধ্যে নামাজ পড়ে বাবার যে কথা আমি কই, আমি যে কেডা কেডা খাইছ সবকে নাম চিনি, একটু পরে গাছ ধাক্কাতে বাইর করে দিন কয়া দিলাম এমনি আর মনে মনে কেউ বাবা তাহিরি যেই বেড়ে যদি নাম করে বাইর করে দে, আমি মনে মনে আমি জীবনে বাইর করবো পরে আমি মনে দিতে যাইতো। আবার গ্রামের মানুষ ন আবার লাড়ি বিহারি যাবে না। হ্যাঁ একবার রাত রাখবো না রাখতে নাম রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার কি তুমি যে ঘোরার দিন তুই তো তারপরে খাইবে তো বলেছে অসুবিধা কি? আমার সমস্যা এই যাই মসজিদে তৈরি করে আমরা কিন্তু তাদের ধমক দিয়ে বের করি না। বেরোজগারের রাস্তা চলতেছে কিছু কই না। আল্লাহ হাসরের মাঠে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান কামা কাওতাহা, আল্লাহ সেদিন লজ্জা বোধ করবেন না, ডাইরেক্ট বের করে দিবে, কারো জানা হবে না। এই রাজত্ব আজকে আমি আল্লাহ, আমি বলছিলাম তোর রোজা থাক, আমি নিজের হাতে পুরস্কার দিব, থাকিস নাই বেরিয়ে যা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন? আল্লাহ আমাদের আল্লাহু আকবার জোরে কথা কেন? সবই মনোযোগ। এ বেরোজগাররা নিয়ত করো, আজকের অনেক বিদেশিরা আছে, বিদেশ যাওয়ার সময় রোজা থাকে না, ওই দেশ থেকে গেলে গান জীবনে খাইতে পারতাম না, ইচ্ছা মতো খাইবার লেগে বাংলা মাও কফুত্রে বিরোধী বিদেশ যাবে গা একটু ফুত্রে ভূত ভালো ভালো খাইতে লাখ শুধু খাইতে বাসা রোজা লাগতো না রে ভূত, বহুত সময় আছে রে ভূত। এই ভূত হয়ে যায় বিদেশ যায় কাপ খানা, কথা ঠিক না বলি কি বানা কাজ মানে মালিকের কাজ করলে মালিক দেওয়ার জন্য প্রস্তুত, কথা ঠিক না বলি। এই জন্য যুবক আমার অনুরোধ করে বলি, হাসরের ময়দানের কথা আমি বলছিলাম, বেরোজগাররা আটকে যাবে আর আমার আল্লাহ ইমানদারদেরকে নিজের হাতে রমজানের পুরস্কার দিবে। এই পুরস্কার আমরা চাই কি চাই না? এই হাসরের ময়দান বড় কঠিন, একটা কদম যৌবনের হিসাব না দিয়ে সামনে যাইতে পারবেন না। একটা কদম মনে করছেন 14 ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আন্দোলন শিকল বান্ধে ঘুরেছেন পার্কে, আপনি মনে করছেন বাচ্চা কাছে কেউ দেখছে না, কিন্তু হাসরের ময়দানে যৌবনের হিসাবটাই সবার আগে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ করে টাকা দিছি, আর সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব দিবে। এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। বন্ধুরে আমার যুবকের দল, এই জন্য আমি আপনাদের কাছে জানতাম যাই নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, কিছুই তো জানেন না, কিন্তু আমরা যে নবীরে ভালোবাসি এর মাঝে কোনো সন্দেহ আসেনি। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাতে
খারাপ রাস্তা গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে হেলাই কার্য নষ্ট রে পাঁচশোতে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেলাম নষ্ট খাদক নষ্ট সুদে সুদ করে এমনি নামাজ বান্ধে সালাম দেন এমনি পাঁচশোতে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেলাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াহি বধূ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে সুদ আসিনি রে সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে কথা কম ঠিক না দেবে আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিছিল এই টাকাগুলো যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো গরিবের ঘরে ঘরে তালিকা করে করে উমরের মতন পৌঁছে দিতেন এই ফতুল্লার জমিনে একটা গরিব থাকতো না কথা বলেন আল্লাহু আকবার কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কিভাবে আলেম হয়ে জীবন সদে বক্তা হয়ে সমাজে এই কথা সবাই কি বলে আমি যে সাহস নিয়ে কইলাই অন্য বক্তা করলে আমার ভাবতে গেলে আমার আমি বাতিজা তুমি তো রাগ করছো সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা আল্লাহর কথা আল্লাহ বলে আমার তো সুদ করে গেল কেমন একটা আসাতে বলে গেছিল আর সুদ খাওয়া ভাবতে আমি কি বললাম দেখো নাকি দেবে না আল্লাহর বিধান আহাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমরাও কিছু দোষ আছে আমরা বাপ দেখতে না ওই যে শিল্পপতি কুটিপতির আইন না মসজিদের সভাপতি বানায় তাই সে টেহা ভাই বললেন না এসি ভাই বললেন না ওনার সভাপতি বানাই আমরা মসজিদে উফু করিব মসজিদের উফু করিব মসজিদ উফু করি দেওয়া টিনের করে নামাজ পড়লে নামাজ হইতো না রাস্তাঘাট ব্লক হয়ে আছে রোড ঘাটগুলো ছেড়ে দিয়ে গাড়িগুলো স্বাভাবিক যেন চলতে পারে সে সুযোগ করে দিবেন এবং প্রজেক্টরে যদি জায়গা না হয় মাঠেও জায়গা নেই ৬-৭টি প্রজেক্টরেও যদি জায়গা না হয় আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে যেখানে সুযোগ পান হাটে ঘাটে বাজারে বসে বসে আজকে ওয়াজটি শ্রবণ করুন এই মুহূর্তে আমরা যারা বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন প্রিয় নারায়ণগঞ্জ ফতুল্লাবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি যে মজলিসের আদব ভালো থাকে যে মজলিসের ধৈর্য থাকে সেই মজলিসের দোয়া কবুল হয় আমরা এমন আচরণ করব না যে আচরণের দ্বারা আমাদের আদবের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محبت کرد مکہ کن کے گن اللہم مولانا وعلى آل سيدنا হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসল কোরআনের ছায়া করে খালিদ মরারি ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি চিরে চিরদিন সকল মানুষের তোলে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মা বোনদের প্রজেক্টরটা বন্ধ আছে, আপনার প্রজেক্টরটা একটু ওপেন করে দেন। সবাই করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক যিনি আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক যে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, শুকরিয়া দেন সকলে করুন আলহামদুলিল্লাহ। অনেক কথা হচ্ছে, এই কথাগুলো বন্ধ করতে হবে। বাহিরে রাস্তাটা ব্লক করে দেন যেন কোনো মানুষ ভিতরে ঢুকতে না পারে। আমরা বারবার মেসেজ দিয়েছি, জায়গা বিশাল বড় মাঠ, আশিকের সংখ্যা আরো বেশি, তিন ধরনের জায়গা নেই। সবাই জবানটা করে বলুন হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, মাহফিলে এনেছেন কে, যা কেউ দেখে না দেখে কে, চেষ্টা করবো একজন তিনি কে, সে আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক। ঠিক কিনা বলেন? আমাদের মৌতের মালিক, ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো আপনাদের সকলকে, যতদিন বাঁচবো আমরা আল্লাহর ইবাদত করবো, ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে যেহেতু অনেক আগেই মাইকের কথা ছিল, 1.5 ঘন্টা জেনে করে সাড়ে প্রথম থেকে অনেক কষ্ট করে এসেছি। মাহফিল কমিটির আপ্যায়ন করতে চেয়েছিল, বিশেষ করে জয়নাবেদির পিসে হুজুর, তিনি অত্যন্ত আমাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি। এই সূত্র ধরে আজকে হাজার পরিশ্রম উপেক্ষা করে এই মাহফিলে এসে আশিকদের মিলন মেলা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। ভাইরা আমার, আপনারা জানেন এমন একটা জামানায় আমরা বাস করতেছি, যে জামানার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। লাভবান হওয়ার জন্য আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেক ব্যবসায়ী আছেন। আমি বিশ্বের যত দেশ দেখেছি, যতটুকু আল্লাহ আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন,
দেখেছি সব দেশে রমজান মাস আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, দাম কমিয়ে দেয়। আর আমাদের দেশে কিছু সিন্ডিকেট আছে, ব্যবসায়ী নামে, এই সিন্ডিকেটরা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বাড়ায় দেয়। রমজান মাস কি জুলুমের মাস নাকি সহনশীল মাস? তাইলে বোঝা গেল আমরা আমাদের নিজেদেরকে এখন প্রস্তুত করতে পারি না। যেই লোকটা গুদামজাত করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে লাভবান হতে চায়, সে মনে হয় শয়তানের পাল্লায় পড়ে ভুলে যায় রিজিকের মালিক পৃথিবীর কেউ না, রিজিকের মালিক কে? তুমি দেখতেছো দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে লাভবান হচ্ছ, আরেক দিক দিয়ে তোমার বিশাল বড় ধরনের লস হয়ে যাবে। কারণ ইজ্জতের মালিক যেমন আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। এই পৃথিবীতে জুলুম করে কেউ বাঁচতে পারে নাই, ঠিক না বেটি? এই জুলুম থেকে যদি বাঁচতে চান, মানবিক মানুষ যদি হতে চান, চিশতিয়া মুজাদ্দিদিয়া দরবার আপনারা আসতে পারেন। মানবতা শিখে যান, ভালোবাসা শিখে যান। জুলুম এখানে শিক্ষা দেওয়া হয় না, নির্যাতন শিক্ষা দেওয়া হয় না। রমজান মাস যেমন করে আত্মশুদ্ধির মাস, ঠিক এমনই ভাবে আল্লাহর ওলিরা মানুষের অন্ধকার হৃদয়কে আলোকিত করে মানবিক মানুষ বানিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তো আমাদের দেশে সিন্ডিকেট আছে না নাই? এটা হলো বাজারের সিন্ডিকেট। বাজারের সিন্ডিকেটের রসাতলে সাধারণ পাবলিক অতিষ্ঠ। আর বাংলাদেশের কিছু ইসরায়েলের ডলার খাওয়া কাঠমুন্ডা আর টিকটক মৌলবীদের কারণে ইমানের বাজার অতিষ্ঠ। একটা আছে দ্রব্যমূল্যের বাজার, একটা ইমানের বাজার। জুতা সুর বহুত পালা, কিন্তু ইমান সুর বহুত খারাপ। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা এখন গাতার ভিতরে ঢুকে গেছে। এরা সকালবেলা আসলে উদয় হয়, রমজান মাস আসলে বের হয়। এরা বের হয়ে লাগাই দিব আমলের বাজার আগুন লাগাইব, ইমানের বাজার আগুন লাগাইব। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা বলে সমাজের মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। ভাইরা আমার, আপনারা কি আমার সাথে আছেন? আমাদের আছেন? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমান কি ফতুল্লাহ কিনতে পাওয়া যায়? চলে গেলে কি টাকা দিয়ে ফেরত আনা যায়? রক্ষা করার মালিককে। যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য পাবলিকের ইমান নিয়ে খেলামেলা করে, এরা অন্তত পক্ষে খাঁটি মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক করে বলেন। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিল দেখেই তো বুঝতে পারতেছেন। আপনারা কি মনে করেন যে কিছু কিছু মানুষ বলে যে পাবলিকরা তাহিরি সাহেব আসলে ওয়াজ শুনতে যায় না, ওরা যায় তাহিরি সাহেবের দেখার জন্য? আমাকে কি আপনাদের দেখা শেষ হয়েছে? দেখতে কি 2 ঘন্টা লাগে? যারা বিয়ে শাদী করছেন, বউদের মেয়ে যে দেখছেন কি 2 ঘন্টা দিকে বিয়ে করছেন? দেখলে 2 ঘন্টা লাগে না, চোখের পলকই যথেষ্ট। কথা বলেন ঠিক না? চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের। তাহলে যারা বলে তাই সেটি দেখতে আসে, তাদের দাবি মিথ্যা এবং ভুয়া। ওরা হিংসুক, ওরা চাঁদাবাজ, ওরা রাস্তায় দিয়ে গেলে কুকুর জিজ্ঞাসা করে না, কারণ দুশ্মনদের কে কুকুর জিজ্ঞাসা করবে না। আর আশেকে রাসূলদেরকে বাগে সালাম দেয়। এটাই বাস্তব, এটাই সত্য। তাহিরিকে নারায়ণগঞ্জে নতুন করে চিনে এবার কিছু নেই।
অনলাইনে তাদেরকে চিনাইবার কিছু নেই, তাদেরই কাউকে ধরি না, উপরে পড়লে ছাড়ে না। আহলে হাদিসের আকরামুল জামানকে 48 ঘন্টা দিছিলাম, 41 ঘন্টার মাথায় মাপ চাইছে। সে সভা বরাত দিনে কটূক্তি করেছিল, সারা বাংলাদেশ জুড়ে মামলা হচ্ছে, কথা বলেন ঠিক না? আমি বলছি ই নিয়ে বিনিয়ে ক্ষমা চাওয়ার লাভ নাই, সুন্দর করে তওবা করে কালিমা করে নতুন করে মুসলমান হয়ে যাও। সে বলেছে ছোট বরাতের রাত্রে মসজিদে ইবাদতে ভিড় করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো। এটা কি মুসলমানের কথা হতে পারে? প্রশাসন কিভাবে তাকে বাইরে রাখে আমি জানি না, প্রধানমন্ত্রী এখনো তাকে কেন বাইরে রাখে আমি জানি না। এরা হিসাব মিলিয়ে দেখেন ওরা ইসরায়েলের দালাল, কথা বলে ঠিক না? পরিষ্কার কথা। যারা আহলে হাদিস সমর্থন করে, যারা লামাযাবি, তারা অন্তত পক্ষে বলবে না তার কথাটা ঠিক হয় না। তারা যদি ঘুমটি মেরে বসে থাকে, ঘুমটি মেরে বসে থাকে, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। কথা বলেন ঠিক না বেঠে? সবে বরাত 57 করে 7টি সহিহ হাদিস পড়েছে, 7টি সহিহ হাদিস দেখেছি। সবে বরাত পালনীয় দিন, পালনীয় রাত, বরণীয় রাত, ইবাদতের রাত, ঠিক কি না বলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এই মুবারাকা তাফসীর করে দেখেন তাবরানী সহকারে লেখা আছে লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল সাদ। এত বরকতময় রাত্র আর নবী পাকের জবান মুবারকের মুখ নিঃসৃত অমীয় হাদিস মুবারক সহিহ হাদিসকে যারা ওভারটেক করে, সবে বরাতের রাত্রকে বেশ্যাখানা রাতের সঙ্গে বেশ্যাখানার সাথে তুলনা করা হয়, অন্তত পক্ষে তারা মুসলমান হতে পারে না। কথা বলেন আবার উল্টা হুমকি দেয় তাড়াতাড়ি তার বিরুদ্ধে যারা মামলা করছে মামলা তোলার জন্য। যারা মামলা করছে, এক বেচারা অন্যায় করছে, এক বেচারার বিরুদ্ধে মামলা হয়েছে, সে যদি কোর্টে প্রমাণ করতে পারে নির্দোষ, তাহলে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসবে। সরকার যদি মনে করে তদন্ত করার জন্য তদন্ত করবে, তো তুমি এত বড় অন্যায়কারীর পক্ষে সমর্থন নিয়ে আবার তুমি উল্টা রিপ্লাই দাও যে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, মামলা না করলে যারা মামলা করছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মনে রেখো কেবল মাত্র শুরু হয়েছে, কেবল মাত্র শুরু হয়েছে। অনলাইনে তাহলিল দেখেছো, রাজপথে তাহলিল দেখো নাই। নারায়ণগঞ্জের আন্দোলনের কথা আপনারা ভুলে গেছেন? এত সহজে মাঠে নামি না, এত সহজে কাউকে ধরি না। আবার আমাকে বলে আমি যে শান গাইছিলাম, খাজা গরিবের আমাদের শান গাইছিলাম, আমি মিলে কুফরি করছে, আমার বিরুদ্ধে মিলে মামলা করার দরকার। আরে 55 জন হুজুর মিললে তো আমার বেলা ফতোয়া দিছিল, সব ফতোয়া আমি ফু দিয়ে খানের পা ধরা দিছিল। তুই কোন জায়গায় বসবি? আগে দলিলে যুদ্ধ করার জন্য, আমার শানকে ব্যবহার করার জন্য কোথায় বসবি বল? আগে বল কুটকাছির পরে সাবজেক্ট, এই বই আমরা দেখাইছি না। আরে মৃত্যু যখন হাতে নিয়ে আনিছি, কুটকাছির বই কারে দেখাস? দাবিনি দেহের মূল্য এখানে নাই। কথা বলে ঠিক না বেঠে? সাবধান বলে দিলাম, সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আল্লাহ ধনভাণ্ডার থেকে যদি রাসূলকে দেয়, আল্লাহ কি কমে যাবে? আমি এটাই বলছি, আল্লাহ ধন রাসূলকে দিয়েছে। কি দিয়েছে? টাকা পয়সা? এলেম। কি দিয়েছেন? ইন্নামা আনা কাসির ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। ওই নবী আবার বলছে আমি যে বন্টন করি, যারা সেই এলেম পেয়েছে তারা খাজা গরিবের আওয়াজ হয়ে গেছে, তারা পাইদি মুস্তামি হয়ে গেছে, তারা তো খাজা জিলানী হয়ে গেছে। এই ভাবুকের ভাবের কথা তুমি জানো না, কোথায় বলবো বসো, আমি প্রমাণ করে ছেড়ে দিব। তোমার সাথে বড় বড় টেন্ডার, বড় বড় আলেমরা বলছে তারা হিংসা পরায়ণ হয়ে আমাকে ফতোয়া দিয়েছিল, মনে করেছিল আমাকে মানুষে পাঠিয়ে দিবে, মনে করেছিল আমাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিবে বাংলাদেশ থেকে। আরে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে বক্তব্য হলো তোমার গোপন রহস্য ফাঁস করে দিয়ে এই দেশে সব দিকে মডেল বানাবে, সবারই ভুলবো না।
মানুষ তাহিরকে সবার পাল্লায় মাপবা না, ফতুল্লার মানুষ সবাইকে এক পাল্লায় মাপবা না। কথা কি ঠিক আছে? আবার আমার উল্টা ফতোয়া দেয় আমি নাকি কুকুরি করছি, আমার উপরে মামলা করতে আই এম রেডি। এমনি দিয়ে তো বসস না ফেসবুক আর ওয়াজ মাঠে আবার ফতোয়া দিয়ে কাফের বানাও, আর আমার এবার আমি কুকুরি করেছি, এবার মামলা করো, কোর্টে যায় প্রমাণ করে তাহির সুটটাইব করে আটকে দিয়ে কোর্টের মধ্যে বহস হবে। কথা ঠিক না দেবে যে লোকের জেলখানায় বসে বহস হবে। কথা ঠিক না দেবে। ইমানের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? এখন সময় আছে ইনিয়ে বিনিয়ে তওবা টওবা না কইরা তাড়াতাড়ি স্পষ্ট করে বলো আমি ভুল করছি, আমি আর জীবনে বলবো না। সর্বরাত ছিল, সর্বরাত আছে, সর্বরাত থাকবে। আমরা মসজিদে ইবাদত করি, তোমার মন চাই দিয়া করি ব্যবসাখানায় ঘুমাইতাম। আমরা মসজিদে ইবাদত করবো, কথা বল ঠিক আছে? পরিষ্কার কথা, এর চাইতে ভালো কথা আছে? তাহার ভালো না লাগলে ঘুমাই থাকবে। কথা কি শুনি? বলুন হায়াতের মালিককে, হায়াতের মালিককে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন নবী কে ইতনা কারা দিতে মানা করে দিচ্ছে আমাদের পিছন দিকে মানা করে দিচ্ছেন। আমাদের এই আদর্শকে সুন্দর করে দিচ্ছেন। আজকে নাবিলের ভিত্তিতে সুলতান নবীজির আলী সুলতান তানিয়া হাকিমিয়া বাজার শহীদ রামলি তাকে পিছনে মানা করে দিচ্ছে। প্রধান অতিথি সাহেবকে মানা করে দিচ্ছে। আজকে সভাপতি, আজকে মাহফিলের সম্মানীয় সভাপতি আপনাকে স্টেজে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেখানে থাকেন না কেন স্টেজে আসেন। সম্মানিত জনতা, সম্মানিত জনতা, আজ পর্যন্ত আমরা অপেক্ষা বসেছিলেন, প্রমাণ করেছিলাম আমাদের সামনে উপস্থিত। আলহামদুলিল্লাহ এখন আলোচনা করছেন সুনিয়া শরীফ ব্রাহ্মণবাড়িয়া হুজুরকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. ফতুল্লাহ স্টেডিয়াম সংলগ্ন নারায়ণগঞ্জ দক্ষিণ শিয়াচর উকিলবাড়ি মাঠ সাউথ কমিউনিটি সেন্টার সংলগ্ন ফতুল্লাহ স্টেডিয়াম সংলগ্ন নারায়ণগঞ্জের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ যারা আজকে আজ অনুষ্ঠান মুহাম্মদিয়া হুসাইনিয়া জয়নাল আবেদিন চিশতিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফে এসেছেন,